আজকের পর থেকে আড়ং এ আর জীবনে কখনোই শপিং করতে যাব না। আমি আমার বাচ্চার জন্য গেছিলাম আজকে কয়েকটা জামা কাপড় কিনতে আড়ং। প্রথমেই বলি, আড়ং এর প্রোডাক্ট নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, কমপ্লেন তাদের নিয়মে। আড়ং থেকে বাচ্চাদের প্রোডাক্টগুলো আমি কেনাকাটা করি সবসময়ের জন্য। দেখেন বাবুটা পোশাকগুলো পেয়ে কতটা খুশি। একটা পোশাক ব্র্যান্ডে অনেক মানুষ চাকরি করে, একটা ব্র্যান্ড একদিনে তৈরি হয় না। তাই আমি চাই না আমার ভিডিও দেখে আমার মতো যদি কেউ কষ্ট না পেয়ে থাকেন তাহলে আড়ং বয়কট করুন। কিন্তু আমার সাথে যেটা ঘটে গেছে আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। একটা নিয়ম তৈরি করতে গেলে হুটহাট করে কোন ল থেকে নিয়ম বের করে এনে প্রতিটি পোশাক ব্র্যান্ড যদি এভাবে নিয়ম তৈরি করে তাহলে কাস্টমারদের অবস্থা কেমন হবে আপনারা ভালো করেই জানেন। আমার একটা ব্র্যান্ড আছে, সেটা হচ্ছে বিকে ফ্যাশন। আমি খুব ছোট এবং অতি ক্ষুদ্র একটা মানুষ বাংলাদেশের, যদিও আমি একটা কাপড়ের ব্র্যান্ডের সাথে জড়িত, আমার একটা ব্র্যান্ড আছে। তো সেই হিসেবে কিন্তু আমি ব্র্যান্ডের অনেক নিয়ম কানুন এবং পোশাক সম্পর্কে অনেক কিছুই কম বেশি আমি জানি। আমার এইটুকু ধারণা অন্তত আছে। আমি উপর থেকে কেনাকাটা করতে যে নতুন একটা অভিজ্ঞতার শিকার হলাম, সেটা হচ্ছে যে ব্যাগ প্রয়োজন। ব্যাগ দিবে না তারা, ব্যাগ আমার নিজস্ব ব্যাগ নিয়ে যাইতে হবে। ব্যাগ নিতে হলে তাদের কাছ থেকে ব্যাগ পারচেস করে নিতে হবে টাকা দিয়ে কিনে। দেখেন আমি আমার পার্সোনাল নিজস্ব ব্র্যান্ডের যে ব্যাগ, পাটের ব্যাগ, আমার ব্যাগটাও কিন্তু কম দামি না। আমি আমার ব্যাগটা কাস্টমারদের উপহার স্বরূপ আমি কিন্তু 5,000 টাকার উপরে কেনাকাটা করলেই আমরা আমাদের এই ব্যাগগুলা দিব। এবং সাধারণভাবে অন টাইম ইউজের জন্য কিন্তু আমাদের যে কাগজের ব্যাগ, সেই কাগজের ব্যাগও কিন্তু একদমই সস্তা না। কাগজের ব্যাগটাও খুবই প্রিমিয়াম। এক কথায় আড়ং এর আগে যে ব্যাগগুলা দিত সেগুলা ভালো, খারাপ না। প্রত্যেকটা মানুষ কেনাকাটা করার শেষে ব্যাগে করে কাপড় নিয়ে যেত। এখন বাসা থেকে বস্তা কইতে নিয়ে যায় কি আড়ং এ কেনাকাটা করতে যাবে মানুষ? শোরুমে ঢোকার পরে আমি তাদের একটা মাইকিং শুনতে পেলাম, সেটা হচ্ছে যে ব্যাগ টাকা দিয়ে কিনতে হবে, এই ব্যাগের প্রফিটের অংশ তারা গাছ লাগানোর কাজে দেশের জন্য ব্যয় করবে। কিন্তু আমি কাস্টমার হিসেবে আমার একটা কমপ্লেন, আমি কিন্তু আড়ং থেকে মিনিমাম 50-60 হাজার টাকার শপিং করছি, এমন দিনও গেছে। কিন্তু আর জীবনে কখনো আমি আড়ং থেকে শপিং করার ইচ্ছা পোষণ করব না। একটা অনিয়মের ফাঁদে ফেলে আমার কাছ থেকে 10 টাকা নেওয়ার সুযোগও আমি কাউকে দিতে চাই। জানি না বাংলাদেশের বুকে আমার মতো মানুষ থাকলেই বা কি, না থাকলেই বা কি, কিন্তু মানুষ হিসেবে যেতটুকু সচেতন হওয়ার দরকার বা সচেতন কথা বলার দরকার ততটুকু বলে যাই এবং সেই কথাগুলো বলে যাই। আপনারা জানেন ইতিমধ্যে আমার কিন্তু একটা ব্র্যান্ড আছে বিকে ফ্যাশন। এই বিকে ফ্যাশন ব্র্যান্ড কিন্তু আমি প্রতিনিয়ত মানবিকতার সাথে কিন্তু আগায় নিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ মানুষের ভালোবাসার সাথে আগায় নিয়ে যাচ্ছি। কাপড়ের পোশাকে মানে পোশাক জগতে ব্যবসা কি এটা তো অন্তত আমি বুঝি, এবং কাপড়ের জগতে লস কি, ব্যবসা কি, প্রফিট কি, সবকিছুই আমি অন্তত বুঝি। তো আমি আসছিলাম আড়ং-এ। আড়ং সম্পর্কে আমি আসলে আমি কোনো বাজে কথাও বলতেছি না, কিন্তু আমি কোনো অধিক প্রশংসাও করতেছি না। আমি জাস্ট একটা জিনিস আমার সাথে আজকে যেটা ঘটছে সেটা বলতেছি। সেটা হচ্ছে যে বাচ্চার প্রোডাক্ট কিনতে গেছিলাম আড়ং-এ, এবং বাচ্চার প্রোডাক্ট কিনছি প্রায় 4,500-5,000 টাকার প্রায় প্রোডাক্ট কেনা হয়েছে ভ্যাট সহ। তো ভ্যাট সহ যখন প্রোডাক্টটা কিনছি, ভ্যাট অবশ্যই দিতে হবে, ভ্যাট দেশের উন্নয়নের কাজে লাগে। এবং প্রোডাক্ট যখন কেনা শেষ হয়ে গেছে তখন আমাকে আড়ং এর ম্যানেজার বলে তাদের নতুন নিয়ম জারি হয়েছে, সেটা হচ্ছে যে ব্যাগ কিনতে হবে। এর ব্যাগ বিক্রি করার যে খরচটা, এই খরচটা বা এই প্রফিটটা দেশের গাছ লাগানোর কাজে ব্যয় হবে। আচ্ছা, তো যদি গাছ লাগানোর কাজে ব্যয় হয় সেটা হচ্ছে নিজস্ব প্রফিট থেকে, সেটা থেকে একটা আলাদাভাবে ব্যয় হোক, তাতে কোনো মানুষের অবজেকশন নাই। কিন্তু এজ এ ভোক্তা, এজ এ কাস্টমার হিসাবে আমার যে কমপ্লেন সেটা হচ্ছে যে আমি ব্যাগ নিতে ভুলে গেছি, এখন বাধ্যতামূলক ভাবে আমাকে ব্যাগ নিতে বাধ্য করানো হবে। এটা এক ধরনের আমার উপর একটা টর্চার বলে আমি মনে করেছি। অন্যদের উপর যাই হোক না কেন, অনেকেই হয়তো বা ব্যাগটাকে আপনারা সাধারণভাবে দেন, কিন্তু আমি আমার এই নিজস্ব ব্যাগ গাড়িতে ছিল, আমার নিজস্ব ব্র্যান্ডের এই যে পাটের ব্যাগ, যাই হোক ওনারা পাটের ব্যাগ বিক্রি করতেছে, আবার হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাগ বিক্রি করতেছে। আমি কিন্তু আমার ব্যাগটাকে কিন্তু গাড়িতে ছিল দেখে আমি কিন্তু 3 তলা থেকে নেমে গাড়ি থেকে ব্যাগ নিয়ে আমি কিন্তু বাচ্চার জন্য ড্রেস নিয়ে আসলাম। আমি বললাম তাইলে আমি ব্যাগ নিব না, আমাকে একটা অন টাইম ব্যাগ দেন, জাস্ট অন টাইম ব্যাগ। অন টাইম ব্যাগও দিল না, অন টাইম ব্যাগের জন্য ফুড আইটেম কিনতে হবে, মানে অন টাইম একটা ব্যাগ ভিক্ষাও দিল না। একটা অন টাইম ব্যাগ ছাড়া আড়ং থেকে পোশাক কি হাতে করে নিয়ে আসবে? আড়ং এর মতো একটা প্রতিষ্ঠান যদি এখানে অন টাইম মানে একটা ব্যাগ নিয়ে একটা টাইম ব্যবহার হবে, এই জন্য তাদের উদ্যোগটা হচ্ছে যে অধিক টাইম যেন ব্যবহার করা যায়, এই জন্য একটা ব্যাগ। তা আপনারা ব্যাগ দেন, আপনারা আড়ং মানে তো একটা অন্য কিছু মানুষ জানে, তো তাদেরকে সেখানে দামি একটা ভালো একটা ব্যাগ দেন। আপনারা সেই ব্যাগটাও টাকাতে বিক্রি করতেছেন, তাহলে টাকাতে যেহেতু বিক্রি করতেছেন, আমরা পোশাক কেনার পরে যে একটা মিনিমাম একটা টিস্যু ব্যাগ বা একটা কাগজের একটা ব্যাগ, একটা সর্বনিম্ন যে ব্যাগটা পাইতাম, সেটা ছাড়া আমি পোশাকগুলো কিভাবে আনবো? তো এই যে কিছু নিয়ম
অনিয়মের মতো করে কিছু কিছু নিয়ম তৈরি হচ্ছে দেশে এবং প্রত্যেকটা ক্ষেত্রে। এইগুলা আসলে আপনারা কতটুকু যৌক্তিক বলে মনে করেন আমি জানি না, কিন্তু এই জিনিসটা আমার কাছে এতটাই খারাপ লাগছে, মানে আমি মাইন্ড এতটাই করছি যে আমার গা ঘামতেছে। আর প্রচুর পরিমাণে আমার খারাপ লাগছে যে একটা পোশাক ব্র্যান্ড থেকে যদি আমি পোশাক কিনি, তো সেই পোশাক ব্র্যান্ড থেকে ন্যূনতম একটা ব্যাগও পাবো না। তো ব্যাপারটা হচ্ছে বিভিন্ন এই যে বাজার করার মতো কিছু প্রতিষ্ঠান কিন্তু এরকম নিয়ম চালু করছে, এখন ভ্যাট উঠাই দিয়ে মাইকিং করতেছে যে ভ্যাট নাই। তো দিন শেষে মানুষই পস্তাবে, সাধারণ মানুষেরই সব ভোগান্তি, সকল ভোগান্তি সাধারণ মানুষের। তো আসলে ব্যবসা, বাচ্চাদের পোশাক আমার ব্র্যান্ডে ছিল না, তবে ইনশাল্লাহ বাচ্চাদের পোশাক নিয়ে আসবো। বাচ্চাদের পোশাক, এক কথা হচ্ছে পোশাক ব্যবসা কেমন করতে হয়, কোন নীতিতে করতে হয়, ইনশাল্লাহ এইটা বাংলাদেশের মানুষ বা আমাদের যারা ভালোবাসার শুভাকাঙ্ক্ষী আছে তারা দেখবে। ব্যবসা আমিও ইনশাল্লাহ করব যদি আল্লাহ বড় করে। আজকের এই কথা, আজকের এই দিন নিয়ে যাব ওই দিনের কাছে।